আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকে আপনারা যদি নতুন নিয়মে ৩ লক্ষ টাকা এফডিআর করেন তাহলে কোন সিস্টেমে এই এফডিআরটি করলে সবচেয়ে বেশি লাভ দিবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে, এবং এই নতুন নিয়মে কি কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে। তাদের কাছে একটাই অনুরোধ রাখবো, এই ধরনের নতুন আপডেট পেতে কিংবা সকল ব্যাংকের আপডেট, সঞ্চয়পত্র, প্রাইস বন্ডের আপডেট সহ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ইসলামী ব্যাংক হচ্ছে বাংলাদেশের মধ্যে স্বৈরভিত্তিক পরিচালিত দেশের এক নাম্বার ব্যাংক বর্তমানেও। ইসলামী ব্যাংকে যদিও এফডিআর এর রেট সবসময় কমে থাকে, কিন্তু 2024 সালের ৩-৪ মাস পরে গিয়ে ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে এফডিআর এর রেট পরিবর্তন করা হয়েছিল। ঠিক একইভাবে ইসলামী ব্যাংকে আপনারা এফডিআর অ্যাকাউন্ট করতে পারবেন। ইসলামী ব্যাংকে আপনারা যদি মাসিক মুনাফা হিসাব চালু করতে চান তাহলে একটা সিস্টেম, আপনারা যদি এককালীন হিসাব চালু করতে চান তাহলে দ্বিতীয় সিস্টেম। মাসিক মুনাফা হিসেবে সকল ব্যাংকে সর্বোচ্চ লাভ দিয়ে থাকে, সেক্ষেত্রে ইসলামী ব্যাংকেও তার ব্যতিক্রম নয়। আপনারা যদি সবচেয়ে বেশি লাভ পেতে চান তাহলে আপনারা মাসিক মুনাফা হিসাব চালু করবেন। আর যদি আপনি চান যে সবচেয়ে বেশি লাভের দরকার নেই, আমি একটি নির্দিষ্ট মেয়াদকাল শেষেই লাভ এবং আসল টাকা তুলে নিব, সেক্ষেত্রে আরেকটা সিস্টেম। যেমন ধরেন, মাসিক মুনাফা হিসাব চালু করলে আপনি করতে পারবেন ৩ বছর এবং ৫ বছর মেয়াদকালের জন্য। ৩ বছর মেয়াদি করলে ১১%, ৫ বছর মেয়াদি করলে ১২% ইন্টারেস্ট আপনাদেরকে প্রদান করা হচ্ছে। আপনারা চান এককালীন লাভ এবং আসল টাকা একসাথে তুলে নেবেন, সেক্ষেত্রে ১ মাস, ৩ মাস, ৬ মাস, ১২ মাস, ১ বছর, এভাবে ২ বছর, ৩ বছর মেয়াদকাল পর্যন্ত করা যায়। এর বেশি করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই করা যাবে। সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনি যদি ৩ বছর মেয়াদকালের জন্য করেন, ৩ বছর মেয়াদ শেষ হওয়ার পরে টাকাটা উইথড্র যদি না করেন তাহলে আরো ৩ বছরের জন্য এফডিআর হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি যদি ৩ মাস মেয়াদি এফডিআর করেন ইসলামী ব্যাংকে, ৩ মাস পরে যদি আপনি লাভের টাকা তুলে নিয়ে বাকি টাকাটা যদি আবারও এফডিআর করতে চান, সেক্ষেত্রে ওই টাকাটা আবারও অটো রিনিউ হয়ে যাবে। সেক্ষেত্রে ইসলামী ব্যাংকে আপনি যদি দুটো নিয়ম ফলো করতে পারেন, একটা হচ্ছে মাসিক মুনাফা হিসাব চালু করতে পারেন। এক্ষেত্রে একটি লাভ হচ্ছে মাসিক মুনাফা হিসাবের যে লাভের অংশ আপনাকে সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে, সেটি আপনি চাইলে খরচও করতে পারেন, আবার চাইলে এই টাকাটি দিয়ে আপনি যদি একটি ডিপিএস খুলতে চান ডিপিএসও চালাতে পারেন। যেমন ধরেন, প্রতি মাসে যদি আপনি ৫ লক্ষ টাকা জমা রাখেন, সেখান থেকে যদি ৩,০০০ টাকা করে আপনার মুনাফা আসে, এই ৩,০০০ টাকা করে আপনার যদি টাকার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে ৩,০০০ টাকার একটি ডিপিএস অ্যাকাউন্টও করতে পারবেন। এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে, আপনি যদি এককালীন এফডিআর অ্যাকাউন্ট করেন, যেমন ধরেন ৩ মাস মেয়াদি করেন, ৩ মাস মেয়াদকাল শেষে ৫ লক্ষ টাকা থেকে যে প্রফিটটা আসবে, সেই প্রফিটটা আপনি তুলে নিয়ে, অথবা আপনি এই টাকাটার সাথে আরো কিছু টাকা অ্যাড করে টাকা বাড়িয়ে, টাকার পরিমাণ বাড়িয়ে আপনি আরো একটি নতুন এফডিআর করতে পারেন। এবং আরেকটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, ইসলামী ব্যাংকে অনেক সময় রেট ওঠানামা করে, এই কথাটি বলে কিন্তু মুনাফা কম দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এফডিআর করার আগে বিষয়টা ক্লিয়ার করে নেবেন। যদি এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ইসলামী ব্যাংকে এফডিআর করতে পারেন। তবে ইসলামী ব্যাংক যদি এভাবে এফডিআর রেট দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো ইসলামী ব্যাংকে এফডিআর না করাই ভালো। কারণ হচ্ছে, অসংখ্য ব্যাংকে আপনার যে রেট দেখানো হয়েছে সেই রেটে কিন্তু দেওয়া হয়, কিন্তু ইসলামী ব্যাংকে আপনি যখন এফডিআর অ্যাকাউন্ট ক্লোজ করবেন তখন তারা বলে এফডিআর এর রেট পরিবর্তনের কারণে আপনারা রেট কম পাচ্ছেন। এই ধরনের যদি কোনো কিছু প্রতারণা করে থাকে, তাহলে আমার মনে হয় ইসলামী ব্যাংক থেকে বেটার ব্যাংক রয়েছে বাংলাদেশের মধ্যে, যেখানে সর্বোচ্চ লাভ পাবেন। এবার আসি, এই ৩ লক্ষ টাকা আপনি যদি মাসিক মুনাফা হিসাবে চালু করেন তাহলে কত টাকা পাবেন। মাসিক মুনাফা হিসাবে ৩ লক্ষ টাকা রাখলে আপনি ৩ বছর মেয়াদি রাখতে পারেন, ৫ বছর মেয়াদি না করে। ৩ বছর পরে যদি আপনার টাকার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আবারও ৩ বছরের জন্য অটো রিনিউ হয়ে যাবে। সেক্ষেত্রে এই ৩ লক্ষ টাকার এফডিআর এ আপনি যদি ৩ বছর মেয়াদি করেন, ১১% হারে আপনাদেরকে মুনাফা দিবে। ১১% আপনি ৩৩,০০০ টাকা বাৎসরিক প্রফিট পাচ্ছেন, এবং প্রতি মাসে যদি হিসাব করেন আপনি প্রতি মাসে পাবেন ২,৭৫০ টাকা করে প্রতি মাসে ৩ লক্ষ টাকায়। এখান থেকে ট্যাক্স তো অবশ্যই বাদ দিতে হবে। আপনি যদি রিটার্ন স্লিপ বা ডকুমেন্টস দিতে পারেন ট্যাক্সের, সেক্ষেত্রে ১০% ট্যাক্স কর্তন করা হবে। ১০% কেটে ২,৪৭৫ টাকা আপনি প্রতি মাসে পাবেন। এভাবে ৩ বছর আপনি কিন্তু চলমান থাকবে। আপনি যদি ট্যাক্সের কোনো ডকুমেন্টস কিংবা রিটার্ন স্লিপ জমা করতে না পারেন, ১৫% এখান থেকে ট্যাক্স কর্তন করা হবে। ট্যাক্স কেটে আপনি ২,৩৩৭ টাকা পাবেন।